করছিলেন যে আল্লাহ আমি একটু আপনাকে দেখতে চাই, আমি একটু দেখতে চাই আপনি কেমন। আল্লাহ বলেন ঠিক আছে, যাও তুর পাহাড়ে যাও। যাওয়ার পরে সেখানে দেখো কিছুক্ষণ পরে আমার একটা নূরের তাজাল্লি আসবে, সেই তাজাল্লিতে তুমি কিন্তু অজ্ঞান হয়ে পড়বে। উনি বললেন কোনো আপত্তি নাই আমার, আমি তারপরেও আপনাকে দেখতে চাই। মুসা নবী চলে গেলেন তুর পাহাড়ে। যাওয়ার পরে আল্লাহর যখন আরশের পর্দা খুলে গেল, নূরের সামান্য তাজাল্লি এসে পড়লো, হযরত মুসা আলাইহিস সালাম অজ্ঞান বেহুশ হয়ে গেল, তিনি আর আল্লাহকে দেখতে পারলেন না। আর আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে বসে থেকে দেখাইছেন। আসমানে ডাকলেন, ডাকার পরে পুরো আসমান কাঁপতেছিল, নাচতেছিল যে নবী মুহাম্মদ আসমানে ঢুকতেছে। দরজা খোলা হলো, প্রথম জিবরাইল আলাইহিস সালাম আরশের একটু আগে গিয়ে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার আর যাওয়ার অনুমতি নাই, আমার রাস্তা এত দূর পর্যন্ত শেষ। জিবরাইল ওখানে থেমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসমান থেকে বাণী আসলো যে ইয়া রাসূলুল্লাহ আপনার কদম আস্তে আস্তে সামনের দিকে বাড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিংহাসন রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার পরে আল্লাহর পর্দা খুলে গেল, আরশের পর্দা খোলা হলো। আরশের পর্দা খোলার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই শুরুতেই বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রাসূল বললেন, এরপরে আল্লাহ যাকে সালাম দেয়, আল্লাহ বলতেছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রাসূলকে সালাম দিচ্ছেন। তাহলে এই নবীর উম্মত আমরা, এর থেকে উত্তম, এর থেকে খুশির, এর থেকে আনন্দের আর কি হতে পারে?